রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার জমিনে চলবা, আমার প্রশংসা করবা। তার কারণ আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। প্রশংসা পাওয়ার যোগ্যতাকে আমরা বান্দাকার। জমিনের মালিককে, আসমানের মালিককে, আমার হাতে কোরআন শরীফ, কোরআন শরীফের মালিককে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। ও আমার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া আর কারোর প্রশংসা কেউ পাবে না, আর প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই দুনিয়াতে যে আমাদের উপকার করে তার প্রশংসা বারবার করা হয়। মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার বান্দারে তোমাদের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করে দিয়েছি। এ আমার বান্দা, আমার জমিনে চলবা, আমার প্রশংসা করবা। কেমনে আমার প্রশংসা করবা? কপালের দিকে লক্ষ্য করে দেখো, কি সুন্দর করে কপাল দিয়েছি আমি আল্লাহকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর দুইটি চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআন তেলাওয়াত করবা, কোরআনটা দেখে দেখে কোরআনের উপর ঈমান আনবা। আমি আল্লাহকে না দেখে সেজদা করবা, এটাই হলো তোমাদের ঈমান। আল্লাহকে না দেখে সেজদা করার নামটাই হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা এই কপালটা দিয়েছি কোনো মাজারে সেজদা করার জন্য নয়, কোনো পীরের দরবারে সেজদা করার জন্য নয়। এই কপালটা দিয়েছি কোনো বাবার দরবারে সেজদা করার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমার বান্দা, আমার গোলামি করবা, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সাহায্য দিবে কে? পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না সেইটা শোনে কে? আমার আল্লাহ শোনেন কি শোনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন দেখে দেখে ঈমান আনবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পৃথিবীতে যা দিয়েছি এইগুলো চক্ষু দিয়ে দেখবে আর ঈমান আনবে। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সমুদ্রী মাছ, নদী নালা, খাল বিল, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। দিয়েছেন কে? কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা কান দিয়েছি আমার কোরআনের কথা শোনার জন্য। আমি কি সুন্দর করে দুইটি ঠোঁট দিয়েছি সাউন্ড বক্সের মতো, কি সুন্দর জিহ্বাটা দিয়েছি রে বান্দা আমি আল্লাহর জিকির করার জন্য। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আবার তাফসিরুল কোরআনের মধ্যে, তাফসিরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, রে আমার বান্দা এই কোরআনটা যদি আমি আল্লাহ আসমানে রাখতাম, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। এই কোরআনটা যদি আমি জমিনের মধ্যে রাখতাম, জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যাইত। এই কোরআনটা যদি আমি পাথরের মধ্যে রাখতাম, পাথর গলে পানির মতো হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন। রাখেছেন কি রাখে নাই? বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বলেন কি? আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা। কথা বলেন ঠিক না? ঠিক কিনা বলেন? এই স্টার জলসার জি বাংলা ঘরে ঘরে ঢুকে চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে।
ও আমার মা বোনেরা, এইগুলো দেখে দেখে আজকে ইমান হারা হয়ে যাচ্ছে। সারা রাত সিরিয়াল দেখে, রাত 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দেখে, কি দেখে না? বিদায় করে দেন। কিসের মুসলমান আপনি? মুখে মুখে আপনি বলেন আমি মুসলমান। একটা হিন্দুর বাড়িতে আপনি যা দেখেন তো আমাদের মুসলমানের কোনো তাফসীর হিন্দুর ঘরে হয় কি না? বলেন হয় কি? তাহলে আমাদের মুসলমানের ঘরে কেন উলু হয়, ঢাক বাজে, শাক বাজে, ঠিক কি না? আমাদেরকে বলা লাগবে না? যার ঘরে জি বাংলা হয় তার ঘরে কোরআন তেলাওয়াত হয়, ঠিক কি না? কোরআন শরীফ, টিভির উপরে কোরআন শরীফ থাকে কি থাকে না? যেই ঘরে টিভি চলে সেই ঘরে আবার কোরআনও আছে। কাল কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর কাছে জবাব দিয়ে বলবে, আল্লাহ রে, ওদের ঘরে আমি ছিলাম কিন্তু আমারে তেলাওয়াত করে নাই, ওরা জি বাংলার পাগল ছিল কি ছিল না? এই কোরআন শরীফ যদি কাল হাসরের মাঠে আপনার বিরোধী করে, আপনার বিপক্ষে যদি আল্লাহর কাছে কথা বলে, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার মা আপনার পরিচয় দিবে না, আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনার স্বামী আপনার পরিচয় দিবে না। কোরআন যদি আপনার পক্ষে থাকে, কোরআন নিয়ে যাবে আপনার জান্নাতে। কথা বলেন ঠিক কি না? তবে আমরা দুনিয়াতে চলবো কোন রাস্তায়? কথা বলেন কোন রাস্তায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আল্লাহ বলেছেন ইবাদত করলেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি রেখে দিয়েছেন? আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? বলেন। এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমরা কার হুকুম পালন করব? সবচাইতে বড় আপনজনকে, সবচাইতে বড় আপনকে। আব্দুল আলিমের কণ্ঠে বলে দিয়েছেন, পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কে বলেছে? আব্দুল আলিম বলেছে গানটা। আমি লিখেছি, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির। আমার আল্লাহ আমাদের পণ্যাপন, পণ্যাপন। তাহলে আমার আল্লাহর জমিন আল্লাহর জায়গা। আমার মহান আল্লাহ জমিদারি, আমি তার হুকুমে নামাজে পড়ি। সুবহানাল্লাহ বলেন। কার হুকুমে? বলেন কার হুকুমে? আমার মহান আল্লাহ জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই। বলেন না কেন? আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির, আমি তো এই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম, ঠিক কিনা বলেন? আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই, আমি তো এই। আল্লাহর দিন ছিলাম প্রচার কর, জি বাংলা বিদায় কর, কোরআনের বাণী প্রচার কর, জি বাংলা বিদায় কর। সেজদায় মাথা নত
করো, ও তুমি সেজদায় মাথা নত করো, কোরআন শরীফ বুকে রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিনি ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক। এই জমির মালিক কে? আমরা বলি আমার বাড়ি। ঠিক হয়েছে আমার বলাটা নাকি ভুল হয়েছে? আমরা কার? আমার আল্লাহ আমাদের আপন। সুবহানাল্লাহ বলেন। কেমন আপন? মায়ের চাইতে কোটি কোটি গুণ আপন আমার আল্লাহর দয়া বেশি, আমার আল্লাহর মায়া বেশি, মায়ের চাইতে কোটি কোটি গুণ। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, ও আমার মা বোনেরা, একটা সন্তান মারা যাইতেছে, মা মাথার কাছে বসে কাঁদতেছে, ওই সন্তানের কিছুক্ষণ হুঁশ কিছুক্ষণ বেহুশ, হুঁশ হওয়ার পরে ওই সন্তান মাকে ডাক দেয়া বলতেছেন, ও মা, তুমি আমার মাথার কাছে কেন বসে বসে কাঁদতেছ? মা বলতেছে, বাবা রে, আমি মা তোরে কলিজার টুকরা, তুই আমার কলিজার টুকরা, তুই মারা যাইতেছিস, তুই আমার বুকের মানিক, আমার কাছ থেকে চলে যাইতেছিস, এই জন্য আমি তোর জন্য কাঁদতেছি। ওই সন্তান ডাক দিয়া বলতেছে, ও মা, তুমি আবার কতটুকু মায়া আমাকে করো, তোমার চাইতেও কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। কার বেশি বলেন? সোনার মা বোনটা কান লাগান খেয়াল করে শুনুন, আমার আল্লাহর মায়া আল্লাহর দয়া যদি বেশি হয়, তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার বান্দারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কে জান্নাত রেখে দিয়েছে? আল্লাহ যদি আমাদের জন্য জান্নাত রেখে দেয়, আর আমরা কি করতেছি? জাহান্নাম কামাই করতেছি। কি করে? জি বাংলা বিদায় করে দেন, আল্লাহর কাছে মাথা নত করে দেন, কোরআন শরীফটা বুকে রাখেন, রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করেন। যদি আল্লাহর জিকির দিয়া কলবটা পরিষ্কার করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর সময় তোমাদের জবানে কালেমা দিয়ে দেব। আর মৃত্যুর সময় যার কালেমাটা নসিব হয়ে যাবে, মুখ থেকে জারি হয়ে যাবে, আমি আল্লাহ সরাসরি তার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যখন জায়নামাজ দাঁড়ায়া যায়, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দরজা খানা খুলিয়া যায়। একজন মানুষের নামাজ যখন শেষ হয়ে যায়, জান্নাতের দরজায় আবার তালা পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার কারণ জান্নাতের দরজা খোলা থাকে না, বন্ধ থাকে। জান্নাত হলো সবচাইতে দামি জায়গা। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে দামি জায়গা কোনটা? জান্নাতুল ফেরদাউস। তবে আমরা সে জান্নাতে যাইতে চাই। কোথায় যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই দেখি? আল্লাহর ফেরেশতারা ছবি করুক, হাত কানা খাটো কেন? নাকি হাতই অতটুকু? লম্বা আছে তো? আল্লাহু আকবার। কোথায় যাওয়ার জন্য হাত বাড়াইছি? হাত কিন্তু দেখেন অনেকেরই লম্বা হয় নাই। জান্নাতে যাবন কি যাব না সন্দেহ আছে? এর মধ্যে সন্দেহ আছে? এটা কিসের কথা? কুরআন শরীফের কথা। কিসের কথা? কুরআন শরীফের কথা। কুরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? যেই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কুরআনের মধ্যে কোনো ভেজাল নাই, যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা এই কুরআনটা জীবন গেলেও কুরআন ছাড়ব না। আল্লাহু আকবার বলবেন না? জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি? কিসের দাম বেশি? এইবার হাত নামান। এইবার আমি আরেকটা বার দেখতে চাই, জাহান্নামে যাইতে চাই কারা কারা? তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময় কার কাছ থেকে জান্নাত দেব? খাজা বাবার কাছ থেকে নাকি পীরের দরবার থেকে? কিছু কিছু ভণ্ড পীর আছে, নামাজ রোজা লাগবে না, আমার কাছে মুরিদ হও। পীরের দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না।
এই দেশেও কি আছে নাকি? বলেন আছে কি? একজন বলেছে বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়, আমার তো মুর্শিদ আছে হেলাল বাবা দয়াময়। নাউজুবিল্লাহ বলেন। সবাই খায় ওষুধ আর বড়ি, আমি যাই দয়ালের বাড়ি। নাউজুবিল্লাহ বলেন। ওষুধ বড়ির মধ্যে আল্লাহ দিই নাই রোগ সারার তৌফিক দিই নাই। ওষুধ হলো ওসিলা, সারানোর মালিক হলো আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কি ভণ্ড! হেলাল বাবা, সিরাজ বাবা, অমুক বাবা, তমক বাবা বলে বলে আমার নবীর নামটা বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নবীর দরুদ পড়ে না, খালি বাবার জিকির, বাবার জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তাফসীর করেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, নামাজ পড়বা শুধু আমার জন্য, রমজান মাসে রোজা রাখবা আমার জন্য, পর্দা করবা আমি আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক না বেঠি? দান করতে হবে আমার জন্য, কার জন্য? কুরবানি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? কুরবানি করতে হবে কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব কিছু করার দরকার আছে কি আছে না? আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? এই জীবনের মালিক আমরা নয়, জীবনের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। কি পাগল পাগলা! এ জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আছে কি আছে না? আছে কি আছে না? এ যুবতী মেয়েরা ভালো করে কান লাগাও, লক্ষ্য করে শুনে রাখো। যুবতী মেয়ে যারা আছে, বুড়ো মানুষ তার প্রেমের রাস্তায় যায় না নাকি? তা তো যাচ্ছে। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আমি যুবতীদের লক্ষ্য করে বলতেছি। অনেকে তোমরা বলো তোমাদের অন্তরের চক্ষু খুলে যাবে, এ জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই দুনিয়ার বন্ধুর ভালোবাসার জন্য তুমি জীবন দিয়ে দিচ্ছ, কিন্তু সব চাইতে ভালোবাসতে হবে কার? বলেন কার? আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ মুমিনদের চিরবন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মুমিনদের চিরবন্ধু। বন্ধু বানাবো কাকে? বন্ধুকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসো রে মুমিন পড়রে কালেমা, এসো রে মুমিন পড়রে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কালেমা ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না, মাগো নামাজি রোজা, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসো রে মুমিন ধরো রে কুরআন, এসো রে মুমিন ধরো রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কুরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। চাঁদ সূর্য জারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা। চাঁদ সূর্য জারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। কপাল দিয়েছেন কি করার জন্য? নাকি টিপ পরার জন্য? কান দিয়েছেন কি করার জন্য? জিহ্বা দিয়েছেন কার জিকির করব? কলবটা দিয়েছেন রমজান মাসে রোজা রাখার জন্য। ডান হাতখানা দিয়েছেন দান সদকা করার জন্য। বাম হাতখানা দিয়েছেন আল্লাহ পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ দুইটি পা দিয়েছে আল্লাহর রাস্তায় হাঁটার জন্য। আল্লাহর রাস্তায় চলতে গেলে এখন বিপদ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যত করোনা মাহফিলের মধ্যে, মসজিদ আর মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন, লক্ষ্য করুন। এই পৃথিবীর সৃষ্টি করার 500 বছর পূর্বে, পূর্বে মানে বুঝেন তো? আগে 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন। আমার নবীজির 500 বছর আগে, পৃথিবীর সৃষ্টি করার 500 বছর আগে আমার নবীকে আমার আল্লাহ বানাইছেন। আর আমার নবীকে যদি না বানাইতেন পৃথিবীর জমিনে কিছুই হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীজির নূর বানাইছেন, নূর মোবারক বানাইছেন। আর আমার বিশ্ব নবীর নূর মোবারক বানাইয়া 4টি ভাগে ভাগ করে প্রথম ভাগটা দিয়ে বানাইছেন কলম। কি বানাইছেন বলেন? কলম বানাইছেন। আলমে আরো কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। লাউহে আমার বিশ্ব নবীর নূরটা দিয়ে আল্লাহ লাউহে মাহফুজটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।